শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে যোজনের ছোট্ট একটি নমুনা উপস্থাপন করেছি। এই নমুনা সম্পূর্ণ অংশটুকু তুমি তোমার বিজ্ঞান বইয়ের পরমাণুর গঠন অধ্যায়ে পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, যোজনী শুধু 4 পর্যন্ত সীমাবদ্ধ নয়, যোজনী 5 এবং 6 পর্যন্ত রয়ে গেছে। তো আমরা অষ্টম শ্রেণীর আলোকে তোমাদের সামনে যোজনী 1 থেকে যোজনী 4 পর্যন্ত কিছু মৌলের যোজনী তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, যেই সকল মৌলের যোজনী একাধিক রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কম যোজনীকে আস দ্বারা প্রকাশ করেছি এবং বেশি যোজনীকে ইক দ্বারা প্রকাশ করেছি। এবং তোমরা লক্ষ্য করেছো হয়তোবা আমরা কিছু নতুন মৌল অন্তর্ভুক্ত করেছি। নতুন মৌল অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কারণটি হলো, স্বর্ণ আমরা সর্বদা ব্যবহার করি, তাহলে স্বর্ণের প্রতীক আমাদের জানা উচিত। আমরা বাড়ি ঘর তৈরিতে টিন ব্যবহার করি, তাহলে টিনের প্রতীকটি আমাদের জানা উচিত। এভাবে আমরা বিশেষ করে পায়ের নুপুর তৈরি করার ক্ষেত্রে আমরা রূপা অর্থাৎ সিলভার ব্যবহার করি, তাই আমরা সিলভারের প্রতীক এবং যোজনী তোমাদের সামনে উপস্থাপন করেছি। গ্রাম অঞ্চলে শিক্ষার্থীরা, আমরা যে পাত্রে রান্না করি সেটি কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্র। কিন্তু শিক্ষার্থীরা, গ্রাম অঞ্চলে একটা কথা প্রচলিত আছে, আমরা যে পাত্রে রান্না করি সেটা সিলভারের পাত্র। আসলে প্রচলিত মুখে মুখে চলতে চলতে এখন মানুষ সিলভার কথাটি বলে ফেলে। আসলে শিক্ষার্থীরা, সিলভার অনেক দামি মৌল। অ্যালুমিনিয়াম 1 কেজির দাম 400 থেকে 450 টাকা, আর সিলভার 11.664 গ্রাম, যাকে আমরা 1 ভরি বলি, দাম 890 থেকে 1000 টাকার মধ্যে। তাহলে শিক্ষার্থীরা, যেখানে 11 গ্রাম বা 12 গ্রাম সিলভারের দাম 890 টাকা, সেখানে 1 কেজি অ্যালুমিনিয়ামের দাম মাত্র 400 থেকে 450 টাকা। তাহলে শিক্ষার্থীরা, এত দামি জিনিস দিয়ে কিভাবে আমরা বাড়ি ঘরে রান্না বান্না করি? আসলে শিক্ষার্থীরা, বাড়ি ঘরে আমরা রান্না করার ক্ষেত্রে যে উপাদানটি অর্থাৎ যে ধাতুটি ব্যবহার করি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, সেটা সিলভার নয়। তো শিক্ষার্থীরা, যৌগ গঠন করার ক্ষেত্রে যোজনী আমাদের জন্য নিয়ামক হিসাবে কাজ করবে। তাই শিক্ষার্থীরা, ছকে উপস্থাপিত যোজনীগুলো মনে রাখা খুবই জরুরি বিষয়। যোজনীর সাহায্যে শিক্ষার্থীরা, তুমি ধাতু অধাতু একজন আরেকজনের সাথে যুক্ত করে খুব সহজেই যে যৌগ বলা হবে সেই যৌগ তোমরা লিখে ফেলতে পারবে। শিক্ষার্থীরা, যৌগ গঠন করার ক্ষেত্রে আমাদেরকে আরো কিছু তথ্য জানতে হবে, সেটা হচ্ছে যৌগমূলক। যৌগমূলক ছাড়াও শিক্ষার্থীরা, আমরা অনেক যৌগ গঠন করতে পারবো। তো যৌগমূলকেরও শিক্ষার্থীরা কিছু যোজনী রয়ে গেছে, ওই যোজনীগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে এবং যৌগমূলকের সংকেত আমাদেরকে মনে রাখতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যৌগমূলকের সব অক্ষর তোমাকে বড় অক্ষরে লিখতে হবে। এক্ষেত্রে তুমি প্রথম অক্ষর বড় অক্ষর, দ্বিতীয় অক্ষর ছোট অক্ষর লিখতে পারবে না। যদি লেখা হয় তাহলে যোগের সংকেতটি সম্পূর্ণরূপে ভুল হবে, সেক্ষেত্রে তুমি এখানে কোনো নাম্বার আশা করতে পারো না। তাই শিক্ষার্থীরা, যৌগমূলক লেখার ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান হতে হবে। তো শিক্ষার্থীরা, চলো তোমাদের সামনে আমি কিছু যৌগমূলক উপস্থাপন করি। যৌগমূলক ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে। তোমাদের সামনে আমি দুটি ধনাত্মক যৌগমূলক এবং বেশ কয়েকটি ঋণাত্মক যৌগমূলক এই মুহূর্তে উপস্থাপন করতে যাচ্ছি।
শিক্ষার্থীরা, তোমাদের সামনে মোট 10টি যৌগমূলক আমরা উপস্থাপন করেছি এবং এই যৌগমূলকগুলোর যোজনী সংক্রান্ত ব্যাপারে তোমাদেরকে আরও স্পষ্ট ধারণা থাকতে হবে। তো শিক্ষার্থীরা, যৌগমূলকের ক্ষেত্রে তাদের আধান সংখ্যা হলো তাদের যোজনী। তো শিক্ষার্থীরা, অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে যেহেতু তার আয়ন প্লাস, তাহলে তার অ্যামোনিয়ামের যোজনী 1, ফসফোনিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2। যোজনীর কোনো ঋণাত্মকতা নেই, যোজনী ভগ্নাংশ হয় না, যোজনী সর্বদা একটি ধনাত্মক স্বাভাবিক ধনাত্মক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা, সালফেট যৌগমূলকের যোজনী হবে 2, অর্থাৎ যৌগমূলকের ক্ষেত্রে যোজনী নির্ধারণ যখন করা হবে তখন তার আয়ন সংখ্যাকে আমরা যোজনী বলবো, কিন্তু কখনোই যোজনীকে ঋণাত্মক বলা যাবে না, যোজনী সর্বদাই ধনাত্মক সংখ্যা। এইভাবে সালফাইটের যোজনী 3, কার্বনেটের যোজনী 2, নাইট্রেট যোজনী 1, ফসফেট যোজনী 3, বাইসালফেট যোজনী 1, বাইকার্বনেট হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইডের অন্য আরেকটি নাম আছে হাইড্রোক্সিল। আরও কিছু যৌগমূলক শিক্ষার্থীরা বাকি রয়ে গেছে, সেগুলো তোমরা পরবর্তী শ্রেণীতে জানবে এবং শিখবে। এই যোজনী এবং যৌগমূলক ব্যবহার করে ধাতুর সাথে আমরা এগুলিকে যুক্ত করে আমরা লবণ তৈরি করব, ধাতুর সাথে অধাতু যুক্ত করে আমরা লবণ তৈরি করব। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বিভিন্ন যৌগ আমরা গঠন করব। তো শিক্ষার্থীরা, তোমরা এই যৌগমূলকগুলো তোমাদের খাতায় উঠিয়ে নাও, যা যৌগ গঠনের ক্ষেত্রে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে কাজ করবে।